সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ধোকলা। তো ধোকলা কীভাবে ঝটপট করে বানানো যায় সকালের ব্রেকফাস্টে, তো দেখে নিই চট করে। আর স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্সও এই ধোকলা আপনারা নিয়ে যেতে পারেন। তো আজকে সকালের জলখাবারের জন্য বা সকালের নিত্য নতুন জলখাবারের জন্য আজকের রেসিপি ধোকলা শুরু করে দিচ্ছি। তো প্রথমে বেসন নিয়েছি এক বাটির মতো, এই বাটিটার মাপের। তারপর সেই বাটি থেকে আমি চালুনিতে নিয়ে চেলে নিচ্ছি, এতে করে ধোকলাটা খুব ফ্লাফি হবে। চেলে নেওয়াটা কিন্তু মাস্ট জরুরি, তো আপনারা সবাই কিন্তু চেলে নেবেন। এরপর আমার মনে হলো যে এক বাটিতে হবে না, সকালের জলখাবার যেহেতু খিদেটা অনেক জোরেই পায়, তাই দু বাটি নিয়ে নিলাম। এরপর দু বাটি নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। চালা কমপ্লিট হয়ে গেলে একে একে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মিশাতে থাকবো। মোটামুটি আমার চালা কমপ্লিট হয়ে গেল। চালনিতে যা বেসনের মধ্যে নোংরা ছিল সব ফেলে দিলাম। এরপর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ধোকলাটাকে টেস্টি বানানোর জন্য দই নিয়ে নিয়েছি। এখানে দইটা কিছুটা নিয়ে নেব, ওই 2 চামচের মতো, তার বেশি কিন্তু নয়, সামান্য। মানে দইয়ের একটা ঘোল বানাবো আমি এখানে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এতে করে কিন্তু ধোকলাটা অনেক সফট হয় আর ফ্লাফি হয়। এরপর দইয়ের ঘোলটা বানাচ্ছি, এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম। আমি যেহেতু ধোকলার ব্যাটারে নুন দিয়েছি, তাই এখানে আর নুন ইউজ করলাম না। এবারে এটা ভালোভাবে গুলে নিচ্ছি ঘোলটা দইয়ের। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, প্রায় ওই 2 চামচের মতো। এরপর এই মিশ্রণটা এই ব্যাটারটায় দিয়ে দেবো। যতটা পরিমাণ আপনাদের বেসন থাকবে ঠিক ততটা পরিমাণই এটা বানাবেন। আর আমার যেহেতু মনে হলো জলটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার যতক্ষণ না লাম্পসটা যায় ততক্ষণ অবধি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ধোকলার ব্যাটারে যেন একটু কোনো লাম্পস না থাকে, সেরকমভাবে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে আমার বেসনটা। এবার আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে দেবো। তা করতে আমি কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, এর মধ্যে ধোকলাটা বানাবো। এরপর 15 মিনিট পর আমি এখানে একটা ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। তো আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এই আশা রাখি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন পেজটিকে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্ট করবেন। আর এর আগে ধোকলা কারা কারা বাড়িতে খেয়েছেন তাও আমাকে জানাবেন, বা কোথায় প্রথম ধোকলা কোথায় খেয়েছেন। আমি তো প্রথমবার ধোকলা দোকানেরই খেয়েছি, পরে আমি বাড়িতে বানিয়েছি। এরপর ব্যাটারটা রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে এটা কেক টিনের মধ্যে ঢেলে গ্যাসে চাপিয়ে দিতে হবে। আরেক দিকে আমি ধোকলার উপরে দেওয়ার জন্য একটা জল রেডি করব। প্রথমে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম, এরপর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা ধোকলার উপরে দেওয়ার জন্য রেডি করলাম। এটা ফুটে গেলেই বন্ধ করে রেখে দেবো।
ফুটে গেলে এটা রেডি হয়ে গেল। এরপর ধোকলাটা আমার হয়েছে কিনা আমাকে দেখতে হবে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর দেখছি ধোকলাটা অনেকটা দেখুন ফুলে এসছে। ইনো দিলে এই ব্যাপারটা হয়। খুব সুন্দরভাবে ধোকলাটা ফুটে এসছে, কিন্তু আমার ছুরিটা ভেতর দিক থেকে কাঁচা বের হলো বলে আমি আরও 2 বাটি জল দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে নামিয়ে নিলাম। ওই যে জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবার এগুলো কেটে নিচ্ছি ধোকলাটা, যেহেতু গরম আছে ওই জন্য এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দেখুন বেরিয়ে এসছে। এবার আবার উপর থেকে এই জলটা দিয়ে দিলাম। ব্যাস ধনেপাতা চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন এই ধোকলা। এবং কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি আর খুব স্বাস্থ্যকর তেলবিহীন একটি রেসিপি। খুব কম তেল, 1 চামচ তেল দিয়ে রেডি হয়ে গেল। তো হয়ে গেল আজকে ধোকলা। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।